হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম ডিইউ 22-23 এই সেশনের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন। দেখো, সরলরেখার প্রশ্ন। এখানে একটা ইকুয়েশান দেওয়া আছে, y ইজ ইকুয়াল 1 প্লাস 1/2 প্লাস এক্স। বক্ররেখা, এটা একটা সরলরেখা নয়, এটা একটা বক্ররেখা। এটা লসাগু করলে বক্ররেখা স্কয়ারের সমীকরণ আসবে। এই বক্ররেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এই এ আর বি, এই এ বি এর সমীকরণ আমাকে ফাইনালি বের করতে বলছে। তো দেখো, আমরা সমীকরণ থেকে বিন্দু কিভাবে বের করতে পারি। তো কথা না বাড়ি আমরা সলিউশনের দিকে আগাই। দেখো, ওয়াই ইজ ইকুয়াল 1/2 প্লাস এক্স, এটি একটি সমীকরণ। আমি সমীকরণ নাম্বার 1 দিলাম। এই সমীকরণটি প্রথমে বলা আছে এক্স অক্ষকে এ বিন্দুতে, মানে এক্স অক্ষকে ছেদ করছে। তো এক নং সমীকরণ এক্স অক্ষকে ছেদ করলে কি হয়? ওয়াই সমান 0 হয়। তো এই সমীকরণে যদি আমি ওয়াই সমান 0 বসায় দেই, তাহলে 0 1 প্লাস 1/2 এক্স। তো এখান থেকে আমি এক্সের মানটা বের করব। তাহলে -1টাকে পাশে পার করে দিলাম, 1/2 প্লাস এক্স কোনাকুনি যদি গুণ করি তাহলে -2 মাইনাস এক্স ইকুয়াল 1, অর্থাৎ এর নিচে 1 আছে। তাহলে কি হচ্ছে? -x ইকুয়াল 1 প্লাস 2, অর্থাৎ -x ইজ ইকুয়াল 3, অর্থাৎ এক্সের মান বের হলো আমার -3। এক্সের মান বের হয়েছে -3 আর ওয়াইয়ের মান এখানে পাইলাম 0। তাহলে এই দুটো স্থানাঙ্ক মিলে যদি আমি একটা বিন্দু সেট করি, তাহলে তার নাম হবে এ বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো আমার কত? -3 এবং 0। এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, সমান সমান না দিয়ে এ অফ লিখে দিই। এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। এরকমভাবে আমাকে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, অর্থাৎ আবার অর্থাৎ 1 নম্বর সমীকরণটি 1 থেকে 9 এভাবে লিখি যে 1 নং সমীকরণ বলছে ওয়াই অক্ষকে ছেদ করলে এক্সের মান 0 হবে। যদি আমি এখানে এক্সের মান 0 বসাই 1 নম্বর সমীকরণে, তাহলে থাকবে ওয়াই ইকুয়াল 1 প্লাস 1/2 প্লাস 0, অর্থাৎ 1 প্লাস 0 মানে হাফ। তার মানে লসাগু করলে হবে 3/2, অর্থাৎ এক্সের মান এখানে বের হলো 0 ধরে নিলাম, আর ওয়াইয়ের মান বের হয়েছে 3/2। এই দুটো দিয়ে যদি আমি স্থানাঙ্ক তৈরি করি, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে হবে 0 আর 3/2, অর্থাৎ এটা হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -30, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 3/2। এই দুটি স্থানাঙ্ক দিয়ে আমাকে এ বি এর সমীকরণ বানাতে বলছে। তো দেখি আমরা এ বি এর সমীকরণ কি জানি, অর্থাৎ দুটি বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ এ বি এর সমীকরণ। আমরা দুটি বিন্দুগামী রেখার সমীকরণ জানি, x - x1 - x2 ইজ ইকুয়াল y - y1 আর y1 - y2। এইখানে আমরা এই বিন্দু দুটি বসাই দেব, অর্থাৎ আচ্ছা এখানে এগিয়ে আসলাম একটু, সেটা হবে এ বি এর সমীকরণ। তাহলে x - x1 যদি আমি এই বিন্দুটাকে ধরি, তাহলে মাইনাসে প্লাস 3 হবে, আর x1 মানে -3 আর x2, এটাকে x2 ধরলে 0। এরপর y - y1, এখানে y1 0, y1 - y2 অর্থাৎ 3/2। এটা একটু ক্যালকুলেশন করি, তো 3 অর্থাৎ x প্লাস 3 থাকলো, নিচে থাকলো -3 ইজ ইকুয়াল, এখানে থাকলো উপরে y আর নিচে আছে -3/2। আচ্ছা লিখি -3/2, এটা থাকলো। এখন একে যতদূর সম্ভব ফ্রেশ করি, অর্থাৎ এটা হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই -3। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস বাদ দিয়ে দিই, এই মাইনাস আর এই মাইনাস আউট, আর 3 থাকলো। এটাকে উপরে উঠাই দিলে হবে 2y ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই 2টাকে আমি ওয়াইয়ের সঙ্গে উপরে উঠাই দিলাম।
তাহলে এটা হলো, এখান থেকে যদি এই থ্রিও বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে এক্স প্লাস, তাই তো হচ্ছে, হ্যাঁ, থ্রি বাদ দিলে তাহলে এক্স প্লাস 3 থাকে এখানে, আর ওই পাশে থাকে 2y। তাহলে এটা কি হবে, আমি পার করে নিয়ে আসি, পার করে নিয়ে আসলে এক্স মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল 0। এটি সমীকরণ। দেখি, মনে হয় না ভুল গেল।